সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের পৃষ্ঠ নম্বর হচ্ছে 16। প্রশ্ন দেখো, এখানে কোশ্চেনটি 8টি ডিমের দাম হচ্ছে 72 টাকা, এরূপ 15টি ডিম ক্রয় করতে কত টাকা প্রয়োজন। দেখো, প্রথমে সহজ নিয়মে ব্যাখ্যা দিচ্ছি কিভাবে করতে হবে। এভাবে লিখবো আমরা 8টি ডিম অর্থাৎ কত টাকা প্রয়োজন বলছে ক্রয় করতে, তাহলে 8টি ডিম ক্রয় করতে প্রয়োজন 72 টাকা, অর্থাৎ একটি ডিম, অর্থাৎ 15টি ডিম ক্রয় করতে কত টাকা লাগবে সেটা আমরা বের করব। এভাবে লিখতে পারি আমরা 8টি ডিমের দাম 72 টাকা, অতএব একটি, অতএব 15টি। তাহলে লিখি 8টি ডিমের দাম 72 টাকা, অতএব একটি ডিমের দাম। এখানে দেখো টি লেখা, তাই এখানে কমা চিহ্ন ব্যবহার করতে পারি। একই কথা বারে বারে না লিখে কমা চিহ্ন আমরা ব্যবহার করতে পারি। দেখো 8টি ডিমের দাম হচ্ছে এখানে 72 টাকা, একটি ডিমের দাম কত হবে? একটি ডিমের দাম কম হবে। এর কারণ হচ্ছে এখানে ডিমের পরিমাণ বাড়লে টাকার পরিমাণ বাড়বে, ডিমের পরিমাণ কমলে টাকার পরিমাণ কমবে। তাই ভাগ হবে, কত দিয়ে ভাগ হবে? এই 8 দিয়ে ভাগ হবে। অর্থাৎ এভাবে লিখতে পারি আমরা 72/8, এখানে টাকা আছে কমা দেই, এভাবে লিখতে পারি। অথবা ভাগ চিহ্ন দিয়েও, অর্থাৎ এভাবেও আমরা দেখাতে পারি 72/8, এভাবেও দেখাতে পারি। এইভাবে দেখানো ভালো হবে, তাই এভাবে দেখাচ্ছি। দেখো কিভাবে করতে হয়। অতএব এরপর কি 15টি ডিমের দাম কত বের করব। 15টি ডিমের দাম, এখন দেখো 1-এর চেয়ে 15 বড়, তাই এখানে কি হবে? গুণ হবে। যেহেতু এখানে 8-এর চেয়ে 1 ছোট হয়েছে, ভাগ হয়েছে, আবার 1-এর চেয়ে 15 বড়, তাই এখানে গুণ হবে। আবার আমরা জানি ডিমের পরিমাণ যদি বাড়ে তাহলে দামের পরিমাণও বাড়বে, তাই গুণ হবে। তাহলে কি হবে? এই গুণটি আমরা এভাবে লিখতে পারি। দেখো 72/8 গুণ 15, এভাবে লিখতে পারি। অথবা আমরা এইভাবে লিখতে পারি 72 গুণ 15/8, এভাবেও লিখতে পারি। যে কোনো এক নিয়ম আমরা লিখব, অর্থাৎ এত, এখানে টাকা বা এখানে টাকা, এভাবে যে কোনো একভাবে লিখলে হবে। এখন ইকুয়াল দেই। দেখো 8-এর গুণের নামতা পরে 72কে আমরা ভাগ করব। কিভাবে ভাগ করব? 8-এর গুণের নামতা পড়ি 8 নং 72, অর্থাৎ এখানে কত হবে? 9 হবে ভাগফল। অর্থাৎ এটা আমরা এখানে 1 লিখে 8কে 8, 8 নং 9 72 হলো। এখানে 9 গুণ এটা, 9 গুণ 15। তাহলে আমরা এখানে সাইড নোট করে দেখি কত হয়, অথবা ক্যালকুলেটর ব্যবহার করেও আমরা পেতে পারি এর গুণফল। অথবা আমরা গুণ করে দেখি, 9-এর সাথে 5 গুণ করি 45, 45-এর 5, অর্থাৎ আমি 45-এর 5 লিখেছি। দশক অঙ্ক হচ্ছে 4, এটা আমরা পরবর্তীতে গুণ করার পরে যোগ করব। এখন 9 দিয়ে যখন একক অঙ্ক গুণ করছি 45 হলো, 45-এর 5 লিখছি। 9 দিয়ে 1কে গুণ করি, 9কে 9, 9-এর সাথে 1 গুণ করলে 9 হবে। 9-এর পরে এই 4 পর্যন্ত গণনা করব। এখানে যেহেতু দশাংশ 4 আছে, এটা হাতে আছে, এভাবে আমরা মনে করি। 9-এর পরে 4 যদি গণনা করি 13 হবে, অর্থাৎ 135 হলো। এখানে কত লিখবো? 135। এখানে কি আছে? টাকা আছে, এখানে টাকা লিখি। এখানে কি বলেছে দেখো, 15টি ডিম ক্রয় করতে কত টাকা প্রয়োজন? 135 টাকা প্রয়োজন। তাহলে আমরা কিভাবে উত্তর লিখব? দেখো লিখতে হবে, অতএব 15টি ডিম ক্রয় করতে প্রয়োজন 135 টাকা। তাহলে উত্তর কি লিখব? উত্তর 135। এখানে আমরা টাকা লিখতে পারি, টাকা, যেহেতু এটা টাকায় পরিমাপ করতে হবে। দেখো এটা আমি ঐখিক নিয়ম অনুসারে করে দেখিয়েছি। এখন দেখো এটা আমরা কিভাবে করতে পারি। আরেকটি নিয়ম দেখো, এভাবে লিখতে হয়। সেই নিয়মটি দেখো, এখানে যেহেতু বিকল্প নিয়ম, সুতরাং এখানে অথবা লিখি, অথবা বা অর লিখতে পারি। দেখো এখানে আমাদের কি বের করতে বলছে? টাকা বের করতে বলছে। কত টাকা প্রয়োজন? টাকা। যেটা বের করতে বলবে সেটা আমরা এইভাবে, যে এই যে লাইনটি লিখেছি এর মাথায় লিখেছি টাকা, অর্থাৎ এত টাকা। তদ্রূপ এখানে, আর এখানে 8টি ডিম অর্থাৎ জিনিসের পরিমাণ। তাহলে আমরা কিভাবে লিখব? অঙ্কটি বা এই শর্তটি বা প্রশ্নটি গণিতের ভাষায় এভাবে আমরা লিখতে পারি, বা সমস্যা লিখতে পারি। যেহেতু এটা একটি অঙ্ক, তাই এটা একটা সমস্যা, তাই এভাবে লিখতে পারি সমস্যাটি গণিতের ভাষায়। সমস্যাটি গণিতের ভাষায়, এটা লিখলাম। সমস্যাটি গণিতের ভাষায় লিখে কমা দিলাম। এরপর কি বলেছি? যে এই জিনিসের পরিমাণ যেটা আমরা বের করব সেটা হচ্ছে দাম, অর্থাৎ টাকার পরিমাণটা। তাহলে লিখি জিনিসের পরিমাণ। এরপর হচ্ছে এটা কি? এত টাকা, অর্থাৎ জিনিসের দাম বা মূল্য। এটাও লিখতে পারি আমরা, জিনিসের দাম বা মূল্য বা টাকার পরিমাণ, এটাও লিখতে পারি। লিখে সংক্ষিপ্তই লিখি টাকার পরিমাণ। তাহলে দেখো জিনিসের পরিমাণ কি?
জিনিসের পরিমাণ হচ্ছে প্রথমে এটাই 2টা দেওয়া আছে, এটা শুধুমাত্র একটি দেওয়া আছে। তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো, এখানে 8 দেওয়া আছে, এখানে 72 দেওয়া আছে। তাহলে আমরা এখানে 8 লিখব, এখানে 72 লিখব। এরপর কি দেওয়া আছে, এটা ডিম অর্থাৎ জিনিস, এখানে 15 দেওয়া আছে, এখানে কিছু দেওয়া নেই, অর্থাৎ এটা বের হবে। অতএব দিয়ে বা এখন দিয়ে আমরা কিভাবে লিখব, এখন আমরা এভাবে গুণ করব, এভাবে গুণ করব, অর্থাৎ আড়াআড়ি ভাবে এভাবে গুণ করব। দেখো এটার সাথে এটা গুণ হবে, এখানে কি, এখানে হচ্ছে টাকার পরিমাণটা, আর এটার সাথে এটা গুণ হবে, অর্থাৎ এখানে ডিম ক্রয় করতে 15টি ডিম ক্রয় করতে কত টাকা প্রয়োজন, অর্থাৎ টাকার পরিমাণ, টাকার কত টাকার প্রয়োজন সেটা হয়। অর্থাৎ এখানে আমরা যে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি সেটাও লিখতে পারি, এভাবে লিখি 8 গুণ এই প্রশ্নবোধক চিহ্ন বা টাকার প্রয়োজন, এখানে যেমন কত টাকা দরকার বা কত টাকা লাগবে, বা এখানে যেমন দাম, এখানে দাম লেখা আছে, এটা দামের পরিমাণ, এটাও আমরা লিখতে পারি, বা এখানে টাকার পরিমাণ লিখেছি সেটাও লিখতে পারি, টাকার পরিমাণ। এখানে প্রশ্নবোধক চিহ্নের স্থানে যে কোনো একটা লিখবো, হয় টাকার পরিমাণ লিখবো, বা টাকা প্রয়োজন লিখবো, বা দামের পরিমাণ লিখবো, বা দাম লিখবো, যে কোনো একটি। এখন ইকুয়াল দেই, এটার সাথে এটা গুণ বলেছি, যে এটার সাথে এটা বা যে কোনো একটি প্রথমে লিখলেই হবে, 72 গুণ 15 এভাবে লিখলাম, বা লিখি। দেখো এই যে প্রশ্নবোধক চিহ্ন, এই প্রশ্নবোধক চিহ্ন এখানে থাকবে, এই প্রশ্নবোধকের সাথে এটা গুণ আছে, গুণের বিপরীত ভাগ। তাহলে এই প্রশ্নবোধকে কি হবে বললাম, টাকার পরিমাণ লিখেছি, বা টাকা লাগবে, বা টাকা প্রয়োজন, বা এখানে দাম বলেছে, দামও লিখতে পারি, দামের প্রয়োজন। এখানে যা লেখা আছে সেটাই হয়, যেমন টাকার প্রয়োজন, টাকা প্রয়োজন, কত টাকা প্রয়োজন সেটা টাকা প্রয়োজন লিখি, তাহলে টাকা প্রয়োজন, টাকার প্রয়োজন এখানে লেখা, এখানে যা লেখা থাকবে সেটাই লেখা ভালো হয়। ইকুয়াল দেই। এখন কি বলেছি, এটার সাথে এটা গুণ, এই গুণের বিপরীত হচ্ছে ভাগ, অর্থাৎ এই 8কে আমরা বাদ দেব। এই টাকা প্রয়োজন, এইখানে যে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি এটা হচ্ছে টাকার প্রয়োজন, এটা হলো, তাহলে কি এই 8কে বাদ দিতে হলে উভয় পক্ষকে 8 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 72 গুণ এই 15 লিখলাম, বাই এখানে এই 8 হবে। তাহলে এখন আমরা এখানে ভাগ করতে পারি, 8-এর গুণের নাম, তারপরে এখানে 9 হবে, 8 নং 72, এখানে 9, এটা বাদ দিতে পারি, এটা বাদ দিতে, এখানে 1 লেখা যায়, না লিখলেও হবে, কারণ হর, যে কোনো সংখ্যার হর যদি নাও থাকে, সেটা যদি উপস্থিত না থাকে সেটা আমরা 1 ধরে নেই বা 1 বিবেচনা করি। এরপর কি এখানে হচ্ছে 15, এটা হলো, তাহলে 15-র সাথে 9 গুণ করি, তাহলে কত হবে, 9 পরম 135 এত টাকা। এখানে এখন টাকার প্রয়োজন কত, এত। এখন উত্তর লিখবো কি, উত্তর, বা আমরা এখানে এই যে কথাটি লিখেছি ইতিপূর্বে, এখানে 15টি ডিম ক্রয় করতে এত টাকা প্রয়োজন সেটা লিখতে পারি, বা এখানে উত্তর কত, 135 টাকা, এটা লিখে দেব। তাহলে লিখি 135 টাকা, এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটি কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।